তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। আজ এখন যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস গোস্বামীর কথা আজ আলোচ্য বিষয়। কে কৃষ্ণদাস? যার ভক্তির কাছে কৃষ্ণ দাস, যে সারাটা জীবন কৃষ্ণের দাসত্ব করে কাটিয়েছে, তিনি হলেন কৃষ্ণ দাস। জ্ঞানের বিকাশ হওয়া অবধি তার মনের বিশ্বাস, হে ভগবান, তুমি ছাড়া এই জগতে আপনার কেউ নেই। ভালো বাড়ির ছেলে, কিছু ভূসম্পত্তিও ছিল, কিন্তু তার মন উদাস। সে চিন্তা করে, নিঃশ্বাসকে বিশ্বাস নেই। তুমি আমায় মানুষ করে পাঠিয়েছ, তুমি তো যে কোনো মুহূর্তেই পৃথিবী থেকে আমায় তুলে নিতে পারো। অতএব বৃথা দিন যাপন না করে তোমার ভজনে দিন কাটাবো। সাধুতা অবলম্বন করেছি। সাধু তো 4 রকমের আছে: আকমার বেশে, প্রেম তরাসে, সর্বনেশে আর সর্বশেষে। আকমার বেশে সাধু কাকে বলে? যে প্রথম থেকে মনস্থির করেছে ভগবান ছাড়া আপন কেউ নেই, ভগবানের ভজনে কালাতিপাত করব, এই মনস্থ করে ঠাকুরের ভজনে দিন যাপন করছে। এরা হলো আকমার বেশে সাধু। প্রেম তরাসে সাধু কাকে বলে? সংসারে থেকে ধার দেনা হয়ে গেছে, লোকের তাগাদার চাপ আসছে, বাবার পেরে উঠছে না, ছেলেকে বললো, শোন বাবা, এবার সংসারের হাল তোকে ধরতে হবে, আমি পাচ্ছি না। ছেলে দেখলো কি, আমিও তো হয়তো পারবো না। তাই ছেলে সেই সংসারের ভয়ে পড়ে বাড়ির থেকে বেরিয়ে কি কর্ম করবে, ওই সাধুর মতো ঘুরে বেড়ায়, ভেকধারী সাধু হয়ে মঠে মিশনে ভিক্ষে করে কোন রকমের দিন চালায়। এরা হচ্ছে সর্বনিষ্ঠ, এরা হচ্ছে প্রেম তরাসে। আর সর্বনিষ্ঠ কারা? যারা খুন জখম চুরি ডাকাতি রাহাজানি করে ধরা পড়ার ভয়েতে দূরে গিয়ে সাধু সেজে বসে আছে, পরিচয় গোপন করে, এরা হচ্ছে সর্বনিষ্ঠ। আর সর্বশেষে সাধু কারা? যারা সংসারে সবকিছু উপলব্ধি করে জেনেছে ভগবান, সংসারে যা দেখলাম তোমার মতো আপনার কেউ নেই, তখন ভগবত ভজনে তার মনকে নিয়োজিত করলো। এরা হল সর্বশেষে সাধু। কৃষ্ণ দাস একেবারে আকমার বেশের সাধু। গৃহ ত্যাগ করে কিছুটা দূরে পতিত পাবনী কুরুকুরু নাদিনী গঙ্গা বয়ে যাচ্ছে। সেই গঙ্গার ধারে একটি জঙ্গলে বসে ঠাকুরের ভজন করে। ঠাকুর, তুমি পাঠিয়েছ, জনমটা কি আমার বিফলে যাবে? তুমি একবার দেখা দাও, আমার কর্তব্য আমাকে স্মরণ করিয়ে দাও, দেখা দাও। কষ্টের জীবন, সাধুর জীবন তো কষ্টের জীবন। তৃণ শয্যায় স্বয়ং, বাম হস্ত উপাদান, কোনোদিন কিছু খাবার জোটে, কোনোদিন জোটে না। ভগবানের নাম অমৃত পান করি তার দিন চলছে। বাড়ির থেকে
অনেক চেষ্টা করেছিল বটে তাকে গিয়ে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সে আর হলো না। সেই বনে বসে বসে ভজন, আকুল ডাক, ভগবানকে ডাকে, ভগবান তুমি একবার দেখা দিলে না, জীবনের আক্ষেপ নিয়েই চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে, একবার দেখা দাও। এই যে অন্তরের ডাক, ভগবান গৌর হরি আর থাকতে পারলেন না। খোরা রজনী, সামান্য একটু নিদ্রার আবেশ, ভগবানকে ডাকতে ডাকতে যেন নিদ্রাবেশে চোখ দুটি বন্ধ হয়ে এসেছে। এমতাবস্থায় ভগবান গৌরহরি মাথার কাছে এসে মৃদু কণ্ঠে ডাকলেন, কৃষ্ণদাস, কৃষ্ণদাস। নিদ্রা ভঙ্গ হল। কৃষ্ণদাস মনে মনে ভাবছি, এখানে এই বনের মধ্যে আমার নাম ধরে ডাকে এমন তো কেউ নেই। মাথার দিকটা চেয়ে দেখল কি সুন্দর সৌম্য শান্ত মূরতি গৌরহরি দাঁড়িয়ে আছে। সাজানো লম্বিত পুজো, বাহুলকে হাঁটু পর্যন্ত। ভগবানকে যদিও কোনোদিন আগে দেখে না, তবুও কিন্তু সেই দেখাতেই তার চেনার কোনো অসুবিধা হলো না। কারণ গৌরহরিকে চেনার তো অনেকগুলো উপায় আছে। প্রথম উপায় হলো অঙ্গকান্তিটি কাঁচা সোনার মতো, পাকা সোনা নয়। সোনাকে পাকাতে গেলে পোড়াতে হয়, গৌরাঙ্গের দেহটি তো পোড়ানো নয়, কাঁচা সোনার মতো রং। দ্বিতীয় কারণ হলো আমাদের প্রত্যেকের দেহের মাপ যে যার হাতে 3.5 হাত, গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন 4.5 হাত। তৃতীয় কারণ হলো চরণে 10টি অঙ্গুলি, 10টি অঙ্গুলিতে 10টি নখ আছে। সেই 10টি নখ থেকে 10টি চন্দ্রের জ্যোতি বিকিরণ হচ্ছে। একটা চন্দ্রের উদয়তে পৃথিবী আলোকিত হয়ে যায়, আর যেখানে 10টি চন্দ্রের সমাবেশ সেখানে না জানি কত আলো। কৃষ্ণদাস চিনতে পেরে বলছে, প্রভু তুমি এসেছ? হ্যাঁ কৃষ্ণদাস, তুমি আকুল হয়ে ডাকলে, আমি আর থাকতে পারলাম না। বলো তুমি কি উদ্দেশ্যে ডেকেছ? বলে, প্রভু অন্য কিছু না, আমার ইচ্ছা আমি পৃথিবীতে কিছু কীর্তি রেখে যেতে চাই, মানুষের সেবার জন্য কিছু কীর্তি, এটাই আমার প্রার্থনা। ভগবান গৌর সুন্দর বললেন, শোনো কৃষ্ণদাস, আগামীকাল সকালে বহু ব্যাধিগ্রস্ত মানুষ ব্যাধির পীড়নে তোমার কাছে ছুটে আসবে। তুমি এই যে তোমার আশ্রমেতে আমার নিত্যানন্দের মূর্তি রেখেছ, আমার নিত্যানন্দের চরণে যে তুলসী দিয়েছ চন্দন সংযোজিত করে, ওই চরণ থেকে তুলসী নিয়ে প্রত্যেকটা ব্যাধিগ্রস্ত মানুষকে কিঞ্চিত কিঞ্চিত ছিন্ন করে দান করবে। ব্যাধিগ্রস্ত মানুষ সেই তুলসীর কণা ভক্ষণ করে ব্যাধি মুক্ত হবে। আর তুমি কবিরাজ গোস্বামী নামে পরিচিতি লাভ করবে। বলে, প্রভু বেশ, এবার তোমার সম্বন্ধে কিছু কীর্তি। ভগবান গৌরহরি বললেন, বেশ, আমি তোমার সে আশাও পূর্ণ করছি। আমি যত দূরে যে লীলা করি না কেন, তুমি তোমার এই গ্রামে অর্থাৎ ঝামটপুরে পাতিয়ার আশ্রমে বসে ভক্তি সূত্রের দ্বারায় আমার সেই লীলা দর্শন করবে,
আর লিপিবদ্ধ করবে। তোমার লিপিবদ্ধ করা যে গ্রন্থ সমস্ত বৈষ্ণব সমাজে সমাদৃত হবে, নাম হবে তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। কৃষ্ণদাস গোস্বামী বলছে, প্রভু এবার যদি আমার মৃত্যু হয় আমার আর কোনো আক্ষেপ থাকবে না, কারণ তোমার কাছ থেকে আশীর্বাদ পেয়েছি, জীবহিতার্থে কিছু করতে পারব। খুব তৃপ্ত হয়েছে কৃষ্ণদাস। বলা বাহুল্য, যদি কোনো ভক্তের সেই কৃষ্ণদাসের আশ্রম দর্শনের ইচ্ছা জাগে, হাওড়া কাটোয়া লাইনে বলানঝামপুর স্টেশনে নেমে একটুখানি পূর্ব দিকে গেলেই এই বৈষ্ণব প্রবরের আশ্রম, এবং প্রত্যেক বছর এই ভক্তের জন্ম তারিখ উপলক্ষ করে খুব বড় রকমের মহামহোৎসব হয়। যদি কারো ইচ্ছা জাগে যেতে পারেন বা দর্শন করতে পারেন। আজকে এটাই আলোচ্য বিষয়।